নমস্কার দর্শক বন্ধুরা। এখন লোকাল টাইম সকাল 6:22। খুব হাওয়া দিচ্ছে, বেশ ভালো ঠান্ডা আছে। আজকে চিত্রময় ইউরোপ ট্যুরের আজকে দ্বিতীয় দিন। আমরা এখন হোটেল র্যাডিসন থেকে রওনা দেব। আমরা প্রথমে যাব ডোভার, এখান থেকে 2 ঘন্টা দূরে ডোভার। ডোভারে আমরা ফেরি ধরবো। ফেরি ধরে আমরা ডোভার যে স্ট্রেট আছে সেটা ক্রস করব। আমাদের পুরো বাসটাই ওইখানে পুরো যেটি থাকবে, যে একটা ক্রুজ মতো বা ভেসেল মতো থাকবে, সেখানে পুরো বাসটাই ওখানে চাপবে। তারপর ডোভার থেকে আমরা ক্যালিস বলে একটা শহর আছে ফ্রান্সের, সেখানে আমরা কিছুক্ষণ ঘুরবো। ঘোরার পর তারপর সেখান থেকে আমরা প্যারিস যাব। প্যারিস ক্যালিস থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগবে আমাদের যে ট্যুর গাইড বলল। তো তারপর আমরা আজকে রাতে ক্যালিস থেকে প্যারিস যাব। প্যারিসে নাইট স্টে করব। প্যারিসে অ্যাকচুয়ালি আমরা 2 দিন থাকব এবং সেখানে কালকে আমাদের ইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, এগুলো কালকে আমরা ওখানে দেখব। তো আপাতত এখন আমরা রওনা দেব ডোভারের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন চিত্রময় ইউরোপ 2023 পুজো স্পেশাল ট্যুর বাই থমাস কুক। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগ সাধন করেছে। ফরাসিরা এটাকে কালে প্রণালী বলে। আমরা লন্ডন থেকে ডোভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। মোট দূরত্ব প্রায় 110 কিলোমিটারের মতো, সময় লাগবে 2 ঘন্টা। তখনও সূর্যোদয় হয়নি, ভোরের আকাশের আলো ফুটে গেছে। একটা আলো আঁধারি পরিবেশের মধ্যে আমাদের বাসটা ঝাঁ চকচকে 6 লেনের রাস্তা ধরে ডোভারের দিকে উঠতে থাকলো। অসাধারণ লাগছিল, বিশ্বাস করুন, এত সুন্দর। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছিলাম আকাশে ভোরের আলো ফুটে উঠেছে, দূর থেকে সূর্য মামা দেখা দিচ্ছে। তো এই জার্নিটা লন্ডন থেকে ডোভার এই হাইওয়ে ধরে একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। আপনারা দেখুন, ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন কি দারুণ লাগছে। এরপরে আমরা ডোভার পোর্টে প্রবেশ করলাম বাসে করে। এখানে কিন্তু অনেক রকম চেকিং হবে, তারপর পাসপোর্ট চেকিং হবে, সব কিছুই আপনারা পরপর দেখতে থাকুন। আর এই যে চোখের সামনে যেটা দেখছেন, এটা বিখ্যাত ইউরোপের হোয়াইট ক্লিফ অফ ইউরোপ বলা হয়। এটাকে বহু দূর থেকে কিন্তু দেখা যায়। মানে আমরা যদি পার হয়ে ক্যালেতে পৌঁছাই, তো ক্যালে থেকেও কিন্তু এই হোয়াইট ক্লিফটাকে দেখা যাবে। তো এখানে আমি ভিডিও করতে পারছি না, এটা পুরো সিকিউরিটি জোন। এখানে পাসপোর্ট চেক হলো আমাদের লন্ডনে ইউকে ভিসা ছিল, নাও এখন এটা সেনজেন ভিসা। তো পাসপোর্ট চেক হলো, একটুখানি সবার পাসপোর্ট চেক হওয়ার পর এবার আমরা বেরোবো। আমরা ডোভার প্রণালী ক্রস করব। এখানে একটু বলে রাখি, হ্যাঁ, ডোভার প্রণালী হলো ইংলিশ চ্যানেলের সবচেয়ে সরু অংশটা। এর চওড়ায় 35 থেকে 50 কিলোমিটার। তো আমরা মোটামুটি অ্যাভারেজ 40 কিলোমিটার আমাদের ক্রস করতে হবে। কতটা সময় লাগে দেখা যাক। তো ডোভার প্রণালীর একদিকে যদি ভালোভাবে বলি, একদিকে ইংলিশ চ্যানেল আছে, আর একদিকে নর্থ সি আছে। আর ডোভার হচ্ছে একটা অন্যতম পোর্ট বন্দর, জনসংখ্যা বেশি নয়। ডোভারের উল্টো দিকে আছে ক্যালিস, যেটা ফ্রান্সে পড়ছে। তো ক্যালিস অ্যান্ড ডোভার এটা দুটো পোর্ট বন্দর। ক্যালিস শহরের জনসংখ্যা 1 লক্ষের মতো। এই দুটো বন্দরের মাধ্যমে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে রপ্তানির বেশিরভাগ মানে খুব রপ্তানি বাণিজ্য হয় আর কি। তো এতটাই গুরুত্বপূর্ণ ডোভার অ্যান্ড ক্যালিস। তো ক্যালিসটা 1558 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাণিজ্যিক গুরুত্বের জন্য এটা ইংরেজরা দখলে রেখেছিল।
তারপরে এটা মুক্ত হয়। এখন এটা ফ্রান্সের পার্ট। ক্যালিস থেকে প্যারিস এটা প্রায় 300 কিলোমিটার, সময় লাগবে 3.5 ঘন্টা মতো। পুরো বাস সমেতই আমাদের এটা পুরো জেটিতে উঠবে, মালপত্র সমেত। আমরা বাস থেকে বেরোনোর অনুমতি পাবো এবং ওপরে ডেকে আসব। আমি দেখাতে থাকবো যতটা যেমন পারবো ভিডিও করে দেখানো সম্ভব। দেখতে থাকুন। আমরা ডোভারে নামলাম। আমাদের জেটির টাইম 10টার সময়। তো এখানে একটা ছোট এখানে একটা ক্যাফে মতো আছে, এখানে বললো 10 মিনিট সময় একটু বাথরুম টাথরুম করে। আচ্ছা, এই যে যেটা বলছিলাম, দিস ইজ দি হোয়াইট ক্লিফ অফ ইংল্যান্ড। ওকে, ভারী সুন্দর দেখতে লাগে। আমি 4-5টা একবার দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরো পোর্টটা, এখানে স্ট্রাকচারগুলো আছে। ভারী সুন্দর জায়গা, ফ্যান্টাস্টিক। দারুণ সুন্দর জায়গা। খুব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে, বেশ জোরে হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা লাগছে। এই যে সবাই বাথরুম সেরে আমরা বেরোলাম। আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে আমরা যাব। এটা হচ্ছে সেই হোয়াইট ক্লিফটা, যেটা আকাশ পরিষ্কার থাকলে ক্যালিস থেকে পরিষ্কার দেখা যায়। আমরা এখন বাস ধরতে যাচ্ছি। খুব হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা বাসের ওখানে দাঁড়িয়ে আছে, আমরা বাসের দিকে এগিয়ে যাচ্ছি। ট্যুর ম্যানেজার সঞ্জয় দা, আমরা এবার বাসে উঠে পড়ছি। আমাদের জেটির ওপর বাসটা উঠছে, এই যে ডোভার জেটিতে বাসটা ঢুকছে। পুরো গোটা বাসটা এখানে ঢুকে যাবে। এই দেখুন কত কত বড় ফেরিটা, কত বড় জায়গা দেখুন। আমার এটা দেখে মনে পড়ে যাচ্ছে আমার গঙ্গাসাগর মেলায় ডিউটির কথা। ওখানেও আমাদের বাসগুলো কাকদ্বীপ থেকে যখন সাগরদ্বীপে পৌঁছাতো, এইভাবে জেটিতে করে নিয়ে যাওয়া হতো। তো এত বড় নয়, কিন্তু তবুও ওটাও বড় ছিল। তো সেরকমই ভাবেই বাসটা পার হবে এখানে। এই দেখুন কত বড়। ওই সাগরদ্বীপে ডিউটি করার সময় গঙ্গাসাগরে, তখন এরকমভাবে গেছিলাম, তারপর এখন যাচ্ছি। বাস থেকে নেমে আমরা ধীরে ধীরে জাহাজের উপরে উঠতে শুরু করলাম। জাহাজটা বেশ অনেক উঁচু ছিল, 4-5টা তলা ছিল। তো অনেক রকমের ব্যবস্থা এখানে ছিল। এই যে এটা যেমন একটা লাউঞ্জ দেখছেন, এখানে বসার ব্যবস্থা আছে, যেখান দিয়ে আমরা সমুদ্রটাকে অর্থাৎ ইংলিশ চ্যানেলকে পুরো ভালোভাবে দেখতে পারবো। এছাড়াও এখানে অনেক শপিং করার জায়গা আছে, ডিউটি ফ্রি শপ আছে, এবং একেবারে সবচেয়ে যেটা ভালো জায়গা সেটা হচ্ছে উপরের জেটিটা। সেখানটাও আমরা যাব, গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো এবং উপভোগ করব আমাদের এই ডোভার থেকে ক্যালে যাওয়ার পুরো যাত্রাপথটা, ইংলিশ চ্যানেলকে ক্রস করার অভিজ্ঞতাটা খুব সুন্দর। দেখতে থাকুন, ভালো লাগবে। কি সুন্দর জায়গাটা দেখুন, জাহাজের পথটা। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, সবাই যে যার মতো বসে খাওয়া দাওয়া করছে। আর এই দিকটা ইংলিশ চ্যানেল।
এদিকটা ইংলিশ চ্যানেল, আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে ইংলিশ চ্যানেল, এটাকে ক্রস করতে হবে আমাদের। প্রচুর সিগাল টাইপের পাখি উঠছে এবং নদীতে স্রোতও আছে মনে হচ্ছে, মানে বেশ ঢেউ ঢেউ আছে। দেখুন ঢেউ ঢেউ আছে। আমরা এখন ওপেন ডেকের দিকে যাচ্ছি। টাটা করে দিন। আমরা এখন ওপেন ডেকের দিকে যাচ্ছি। সোজা আছে ওপেন ডেকটা, ওখান থেকে দেখা যাবে। এর ওপরেও একটা ওপেন ডেক আছে একেবারে টপ ফ্লোরে, কিন্তু ওটা ভিআইপিদের জন্য মানে অ্যালাউ করা আছে। আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা তাই বললো। আমাদের ম্যাক্সিমাম লোকজন এখানেই বসে আছে, আমাদের সাথে যারা এসছে। আমরা ঢুকলাম। আহা কি সুন্দর! এখানে আমি বেশ আরাম করে কিছু ফটোগ্রাফি করব। রিনাও এসছে সাথে। প্রথমে একবার দেখিয়ে দিই ওই জায়গাটা কি, আমি ঠিক জানি না ওই পাঁচিলটা, আমি একটু জেনে বলছি। ওহো ফ্যান্টাস্টিক! দর্শক বন্ধুগণ দেখুন কি অসাধারণ দৃশ্য। দিস ইজ দ্য ডোভার। ইট ইজ দ্য পোর্ট আন্ডার ইংল্যান্ড। এর অপোজিট সাইডে ক্যালিস আছে, অনেক জাহাজ দাঁড়িয়ে আছে দেখুন। আমরা একেবারে টপ ফ্লোরের তার তলায় আছি। এটা এইখানে আমরা আসতে পারবো, তার উপরে একটা বললাম আমাদের অ্যালাউ করবে না। ওফ কি অসাধারণ দৃশ্য! ওফ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর। এই যে এখান দিয়ে ঢুকছে আর একটা, এই গাড়িগুলো এখান দিয়ে ঢোকে। একটা গাড়ি ঢুকবে, আমি দেখাচ্ছি, এখান থেকে শ্যুট করছি। ওই দেখুন একটা গাড়ি ঢুকছে, যেখানে ঢুকে গেল। এই দেখুন কত বড় একটা ট্রলার ঢুকছে দেখুন। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন টুপির টুপি খুলে যাবে। সত্যি মানে এক অসাধারণ ফিলিং হচ্ছে। আচ্ছা আমি এখানে একজন ব্রিটিশ নাগরিকের সাথে কথা বললাম। কথা বলে যেটা দেখলাম, উনি যা বললেন, এই যে দূরে এটা দেখছেন, এটা একটা পুরো পাথরের পাঁচিল দেওয়া আছে। এটাকে বলছে হারবার ওয়াল। ঠিক আছে, এইভাবে পুরো এই জায়গাটা ঘেরা আছে হারবারটাকে। আর ওই যে একটা এন্ট্রি মতো দেখছেন, ওইখানটা ফাঁকা আছে। ওইখান দিয়েই বিভিন্ন শিপ, যে পণ্যবাহী শিপগুলো আসে বা ট্যুরিস্টদের যে জাহাজগুলো আসে, ওইখান দিয়ে প্রবেশ করে। তো এটা আমার জানার দরকার ছিল, আপনাদেরও তাই বললাম। দূরের ওই অংশটা একটু জুম করে দেখাচ্ছি। এটাও একটু জুম করে দেখাচ্ছি, হারবার ওয়ালটা। এই দেখুন, এই যে ওদিকে যেটা বললাম, ওদিকে হারবার ওয়ালের একটা এন্ট্রান্স আছে, আর এদিকেও একটা এন্ট্রান্স আছে। এই একটা জাহাজ ওই এন্ট্রান্স দিয়ে বেরিয়ে যাচ্ছে। একটু জুম করে দেখাচ্ছি, এই যে জাহাজটা ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে দুটো এন্ট্রান্স আছে, ওই পাশে একটা আর এই পাশে একটা। ইংলিশ চ্যানেলের পাশে দাঁড়িয়ে আছি ডোভার পোর্টে। সত্যি বলছি, মানে বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। অ্যাকচুয়ালি আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত চাকরিজীবী লোক।
ছোটোবেলায় বা ভূগোল পড়তে পড়তে বা অন্য সময় আমরা ইংলিশ চ্যানেলের কথা অনেক পড়েছি। আরতি সাহা প্রথম ভারতীয় যে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, মেয়েদের মধ্যে বুলা চৌধুরীও। তো ভাবিনি মানে কোনো দিন মানে ইংলিশ চ্যানেলটা মানে দেখতে আসবো বা আদৌ পারবো কি না। তো সত্যি মানে এক অসাধারণ ফিলিং হচ্ছে। আমার পেছনে ইংলিশ চ্যানেল, এদিকে হচ্ছে হোয়াইট ক্লিফ অফ গ্রেট ব্রিটেন। তো খুব একটা ভালো ফিলিং হচ্ছে। ইংলিশ চ্যানেলের কথা বহু শুনেছি, বহু পড়েছি, ওয়ার্ল্ড ম্যাপে দেখেছি, কিন্তু আজকে ইংলিশ চ্যানেলকে সামনে থেকে প্রত্যক্ষ করছি। এই অনুভূতিটা সত্যি শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এবং এই যে পুরো ট্যুরটা চিত্রময় ইউরোপ পুরো পুজোর সময়টা ধরে চলবে, যার অনুপ্রেরণায় বা যার আগ্রহে পুরোটা করতে পেরেছি সেটা আমার লাভিং ওয়াইফ লিনা। সমস্ত ট্যুরের প্ল্যানটা আমাকে সাহস জুগিয়েছে, মানসিক অর্থনৈতিক সাহস দুটোই জুগিয়েছে কীভাবে এই ট্যুরটা আমরা করব। ও না থাকলে, সত্যি বলছি, ও না থাকলে এই ট্যুরটা আমার কাছে স্বপ্নই রয়ে যেত, সম্ভব হতো না। থ্যাঙ্কস লিনা। আমাদের ইন দ্য মিন টাইম আমাদের যে জাহাজটা এটা ছাড়তে শুরু করলো। তোমার নাম কি? আমার সাথে সংকেতও আছে। সংকেত ওর মা আর বাবার সাথে এসছে। এই যে সংকেতের মাও চলে এসছে, সুপর্ণা বৌদিও চলে এসছে। অমিত এখনো এসে পৌঁছায়নি। হ্যাঁ, তো ইটস এ ফ্যান্টাস্টিক ফিলিংস অ্যাকচুয়ালি। উই আর নাও ইন দি মিডল অফ ইংলিশ চ্যানেল। আরও পারফেক্টলি বললে ডোভার প্রণালীতে আমরা আছি। নর্থ সি একদিকে ইংলিশ চ্যানেলের মেন পার্ট, আর মাঝে ডোভার প্রণালী। এই দেখুন যেটার কথা বলছিলাম, দি হারবার ওয়ালের যে এন্ট্রিটা আছে আগে দেখিয়েছিলাম, সেখান দিয়ে আমাদের জাহাজটা এখন বেরিয়ে যাচ্ছে। অসাধারণ অনুভূতি লাগছে, অসাধারণ লাগছে। এই প্রসঙ্গে বলে রাখি, মিহির সেন হলো প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান যিনি 1958 সালে প্রথম ইংলিশ চ্যানেল ক্রস করেন। এই ডোভার থেকে ক্যালে পর্যন্ত এই পথই তিনি অতিক্রম করেন। আমাদের সাথে যারা এসেছিল তারা এখন অনেকেই এখানে চলে এসছে। প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে অ্যাকচুয়ালি আমি ভিডিও করে শেষ করতে পারবো না, এত ভালো লাগছে। ইংলিশ চ্যানেলের এই সুবিশাল নীল জলরাশির ওপর দিয়ে এই ক্রস করার অভিজ্ঞতা জীবনে কোনোদিন ভুলতে পারবো না। এটা চিরকাল মনে থাকবে। আপনারা ইউরোপ ট্যুরে এলে আমি অবশ্যই এই পার্টটা রাখার জন্য রেকমেন্ড করব। অসাধারণ এক অনুভূতি। এই যে ডোভার টু ক্যালি আমরা যে পার হচ্ছি, এটা সত্যি অপূর্ব, অসাধারণ। আমি এর আগে আন্দামান ট্যুরের সময় এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যখন গেছিলাম তখন পার হতে হয়েছিল বিভিন্ন দ্বীপ। এই অনুভূতিটা, এই যে ক্রিস্টালের ওপর দিয়ে এত বড় জাহাজে করে পার হওয়া, এটা একদম মানে অসাধারণ একটা অনুভূতি থাকবে। তার সাথে ওই দূরের অপরূপ দৃশ্য, হোয়াইট ক্লিফ, ইংল্যান্ডের, এইসব দেখতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা ঘুরতে এলে অবশ্যই এই পার্টটা যাতে আপনাদের ইউরোপ ট্যুরে থাকে, এটাই মানে ট্যুর যারা কন্ডাক্ট করবে তাদেরকে বলবেন।
তো এটা স্ট্রংলি রেকমেন্ড করছি। এই যাত্রাটা, এই যাত্রাপথটা যাতে আপনাদের ট্যুরের মধ্যে থাকে সেইটার জন্য। এখানে আমরা একটা ডেকের উপরে একটা ডিউটি ফ্রি লিকার শপে এসেছি। এটা ডিউটি ফ্রি, অনেক কম দামে এখানে পাওয়া যায়, এখন 50% অফ। বেশ ভালো জায়গাটা। But any kind of drink is not recommended, just for video purpose. আমি ভিডিওটা করছি আর নাথিং এলস। এটাকে কোনো প্রমোট করার উদ্দেশ্য আমার নয়। ঘুরতে এসেছি, এই জাহাজের দেখে দেখলাম, তার জন্য এটা করছি। আর কোনো উদ্দেশ্য কিন্তু এখানে নেই। ওদের কাছ থেকে আমি সাজেশন নেব। হ্যাঁ। वो देगी तो आपको तो उसकी कौन है आपका हो जाएगा। और ये सब चीज़ तो আমরা ডোভার প্রণালী ক্রস করে ডোভার থেকে ক্যালেতে পৌঁছালাম। অর্থাৎ আমরা এখন ফ্রান্সে আছি। আমাদের এখন সেনজেন ভিসা আন্ডারে আমরা আছি। ইউকে ভিসা এখানে আর কাজ করবে না। আর এই যে যাওয়ার পথে এই কাঁটাতারের বেড়াটা দেখছেন, সুউচ্চ কাঁটাতারের বেড়া, এটা কিন্তু তৈরি করা হয়েছিল ইমিগ্রেশন আটকানোর জন্য। লন্ডন থেকে প্রচুর ইমিগ্র্যান্ট ইস্ট আফ্রিকা, নর্থ আফ্রিকা, ইভেন সিরিয়া, এইসব দেশ থেকে ক্যালেতে ঢুকে পড়তো, অর্থাৎ ক্যালের মাধ্যম দিয়ে ফ্রান্সে ঢুকে পড়তো। সেইটা আটকানোর জন্য এই বেড়াগুলো তৈরি করা হয়েছে। আমাদের সঞ্জয় দা, আমাদের গাইড, এই বিষয়টা আমাদের জানালেন। এই ছিল আমাদের এই পর্বে ডোভার থেকে ক্যালে যাওয়ার বর্ণনা, অর্থাৎ ইংলিশ চ্যানেল পার হওয়ার কাহিনী। কেমন লাগলো এই পর্বটা জানাবেন। অবশ্যই ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দেবেন। পরের পর্বে আপনারা দেখবেন ক্যালে থেকে প্যারিস যাওয়ার যে 3 ঘন্টার আমাদের যাত্রাপথ, সেই কাহিনী। দেখতে থাকুন HD লাইভ প্লাস।